গ্যালাক্সি নোট 10 এর ছোট ভার্সন অর্থাৎ গ্যালাক্সি নোট 10 লাইটকে স্যামসাং আগামী 10ই জানুয়ারি লঞ্চ করে দিতে পারে। আর এই ফোনটি স্যামসাং আনবে ওয়ানপ্লাসের কিলার হিসেবে, যেখানে কিনা নোট 10 এর মতো ডিজাইন থাকবে, তার সাথে একটি ফ্ল্যাগশিপ প্রসেসরও তারা ব্যবহার করবে এবং ক্যামেরা সেটআপও হবে একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির। সো হে গাইস, শান্ত হিয়ার। গ্যালাক্সি নোট 10 লাইট সম্পর্কে অফিসিয়ালি কিছু ডিটেলস পাওয়া গিয়েছে, যেমন এর ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর কেমন হবে সেই সম্পর্কে জানাবো আজকের ভিডিওতে। সো প্রথমে শুরু করা যাক ডিজাইনের থেকে। সম্প্রতি স্যামসাং তাদের M30s, A51, A71 ফোনগুলোকে লঞ্চ করেছে, আর সেই ফোনগুলোর ব্যাক প্যানেলে যেরকম ক্যামেরা বাম্পের ডিজাইন ছিল সেই ডিজাইনটাকেই ফলো করবে স্যামসাং তাদের গ্যালাক্সি নোট 10 লাইট স্মার্টফোনে, যেটা কিনা দেখতে অনেকটা গুগল পিক্সেল 4 এর মতো লাগছে। এবং পেছনের দিকে গ্লসি গ্লাস প্যানেল তো থাকবেই। সামনের দিকে যে পাঁচ হোলের কাটআউটের ইনফিনিটি ও অ্যামোলেড ডিসপ্লেটা থাকবে সেটা হবে একদম ফ্ল্যাট, কারণ এখানে বাজেটটাকেও কিছুটা কনসিডার করা হবে। এর আগে নোট 10 স্মার্টফোনে ছিল কার্ভ ডিসপ্লে। সো এই ফ্ল্যাট ডিসপ্লের উপরে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করতে পারে স্যামসাং। আর পেছনের দিকের ক্যামেরা বামটিকে দেখলে বোঝা যায় যে স্যামসাং এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করবে। যদিও কিনা এখনো পর্যন্ত এই জিনিসটা কনফার্ম না, চাইলে তারা কোয়াড ক্যামেরা সেটআপও ইউজ করতে পারে, যেখানে কিনা চতুর্থ ক্যামেরাটি হতে পারে একটি টিওএফ সেন্সর। তার সাথে 12 মেগাপিক্সেলের একটি প্রাইমারি লেন্স, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 12 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স ইউজ করতে পারে স্যামসাং নোট 10 লাইট স্মার্টফোনটিতে। আর এই টেলিফোটো লেন্স দ্বারা 2x পর্যন্ত অপটিক্যাল জুম করা পসিবল হবে। এবং এই ফোনটির মধ্যে চিপসেট হিসেবে স্যামসাং এক্সিনোসের 9810 SoC-টিকে ইউজ করতে পারে। বলে রাখা ভালো যে 2018 সালের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে স্যামসাং এই চিপটিকে ইউজ করেছিল। সো এক বছর আগের ব্যাকডেটেড চিপকে আবারও স্যামসাং ইউজ করতে যাচ্ছে একটি হাই মিড রেঞ্জ ক্যাটাগরির স্মার্টফোনে। কাগজে কলমে তো এই চিপসেটটা অনেক পাওয়ারফুল, কিন্তু 2020 সালের প্রেক্ষাপটে এই চিপসেটটা অনেক পুরনো হয়ে যাবে। সো এবার দেখারই পালা যে এই চিপসেটটার সাথেই কি স্যামসাং এর নোট 10 লাইট স্মার্টফোনটি আসে, নাকি নতুন কোনো চিপসেটের সাথে স্যামসাং এই ফোনটিকে নিয়ে আসে। তার সাথে এটাও গুঞ্জন আসছে যে স্যামসাং এর নোট 10 লাইট স্মার্টফোনটি অনেক দেশে স্যামসাং A81 নামে লঞ্চ করতে পারে। তো বন্ধুরা, এবার চলুন ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা যাক। 4500 mAh এর একটি বিশাল ব্যাটারি স্যামসাং তাদের নোট 10 লাইট স্মার্টফোনটিতে ইউজ করতে পারে, এবং এখানে 25 ওয়াটের আউটপুট আমরা দেখতে পারি ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে। তার সাথে সিকিউরিটির জন্য অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার স্যামসাং এখানে ইউজ করবে, যেখানে কিনা তারা তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করে থাকে। এবং স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে 128GB ভেরিয়েন্টের সাথে লঞ্চ হতে পারে এই স্মার্টফোনটি। তবে এখনো পর্যন্ত শিওর না যে UFS 2.1 এর নাকি 3.0 স্পিডের সাথে আসবে এই ইন্টারনাল স্টোরেজগুলো। আর স্টোরেজকে এক্সপেন্ড করার জন্য হাইব্রিড সিম স্লটের দেখা তো আমরা পেয়েই যাব। আর ওভারঅল এই ফোনটি কিন্তু আইপি রেটিং এর সাথে আসতে পারে, যেখানে কিনা আমরা OnePlus 7 Pro স্মার্টফোনে কোনো প্রকার আইপি রেটিং দেখতে পাই না। সো অনেকদিন পরে স্যামসাংও চাইছে যে আপার মিড রেঞ্জ ক্যাটাগরিতে একটা ভালো স্মার্টফোন লঞ্চ করতে, যেটা কিনা ওয়ানপ্লাসের বাজারটাকে কিছুটা হলেও দখল করতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে না যে ওয়ানপ্লাসের বাজারটা তারা এত সহজেই নিয়ে নিতে পারবে। ওভারঅল ওয়ানপ্লাসের বর্তমান ফোনগুলোতে রয়েছে লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপ। প্রাইজিং এর কথা বলতে গেলে প্রায় 600 ইউরোর মতো দাম হতে পারে এই স্মার্টফোনটির, যেটা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 55 থেকে 60 হাজার টাকার মতোই পড়বে। সো গাইস, পরিশেষে আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।